আজকে আমরা নজরুলের লেখা ঈশ্বর কবিতার উপরে আলোচনা করব। কবিতাটা নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের অন্তর্ভুক্ত, আর নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। কবিতার নাম দিয়েছেন কবি ঈশ্বর, ফলে বোঝাই যাচ্ছে এই কবিতাতে ঈশ্বর সংক্রান্ত কবির যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই ফুটে উঠবে। এখন যারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, তাদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য থাকে ঈশ্বরকে জানা, তাকে পাওয়া। এবং ঈশ্বরকে জানা বা তাকে পাওয়ার বিভিন্ন পথ আমরা এই পৃথিবীতে দেখে থাকি। নজরুল এখানে তার মতো করে তার দৃষ্টিভঙ্গিটাকে ফুটিয়ে তুলেছেন। নজরুলের যে দৃষ্টিভঙ্গিটার এখানে প্রতিফলন ঘটেছে, তার নির্যাসটা এরকম যে ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, তাকে বাইরে কোথাও খুঁজতে হবে না। আমরা নিজেকে জানার চেষ্টা করি, আমার নিজস্ব সত্তাকে অনুধাবন করার চেষ্টা করি। আমার নিজের ভেতরে যে সত্তা রয়েছে, সেই সত্তাকে যদি আমি একবার জানতে পারি, তবেই দেখব যে সেখানে ঈশ্বরই অধিষ্ঠান করে আছেন। এই কারণে নজরুল শেষ পর্যন্ত বলছেন যে নিজের হৃদয়ে গভীরে ডুব দিই আমরা, এবং সেই জ্ঞানটাকে আমরা ফুটিয়ে তুলি আমার জীবনে, যে জ্ঞানটা আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। তো এই ভাবনাটা, যেটা হুবহু প্রতিচ্ছবি আমরা দেখি উপনিষদেও ঠিক এই কথাটাই বলা হয়েছে। উপনিষদের গভীর জ্ঞানগর্ভ আলোচনার ভেতরে যে সার সত্যটা নিহিত, সেটা হলো আমি সে, অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ স্রষ্টা বা ঈশ্বর। অর্থাৎ আমি যে, ঈশ্বরও স্বরূপত তাই। আমরা প্রত্যেকেই স্বরূপত ব্রহ্ম তথা ঈশ্বর। আমরা নিজেরা সেটা বুঝতে পারি না, আমাদের নিজেদের ঐশ্বরিক সত্তাটাকে আমরা অনুভব করতে পারি না, নানা রকম মায়া মোহের বন্ধনে আবদ্ধ হয়ে। যখনই আমাদের নিজস্ব স্বরূপটাকে আমরা চিনতে পারি, তখনই বুঝতে পারি যে আমি আর সেই পরম সত্তা, আমাদের দুজনের মধ্যে কোনো বিভেদ নেই। কৌশিতকী উপনিষদ বলে খুব বিখ্যাত একটা উপনিষদ, সেই উপনিষদের 2য় অধ্যায়ে বলা হয়েছে, আমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে জানতে পারি না, ততক্ষণ পর্যন্ত বাইরের বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে ঈশ্বরকে খুঁজে বেড়াই। কিন্তু যখন আমরা নিজের স্বরূপের গভীরে ডুব দিয়ে নিজের স্বরূপের যথার্থ জ্ঞানকে বুঝে ওঠার চেষ্টা করি, তখন আমাদের বাহ্যিক আচার অনুষ্ঠান ধর্মাচরণের কোনো প্রয়োজন পড়ে না। তো এই কথাগুলোই হুবহু আমরা দেখতে পাই নজরুলের এই কবিতার মধ্যে। লাইন বাই লাইন আমরা যখন আলোচনা করব, তখন দেখব এই কথাগুলোই সেখানে ফুটে উঠেছে। হতে পারে নজরুল উপনিষদের এই কথাগুলো তিনি জানতেন, অথবা এমনও হতে পারে যে উপনিষদ দ্বারা রবীন্দ্রনাথ এবং এই জাতীয় আরও অনেক বিখ্যাত মনীষীরা তারা প্রভাবিত ছিলেন, তাদের জীবনব্যাপী লেখা এবং জীবন সাধনাতে তার প্রতিফলন ছিল। নজরুল সেখান থেকে তার এই যে ভাবনাটা, সেই ভাবনাটা পেয়েছিলেন। আবার নাও হতে পারে তার নিজস্ব ব্যক্তিগত যে মানবিক দৃষ্টিভঙ্গি, সেই জায়গা থেকেও নজরুল সহজভাবে এই ভাবনাটাকে বুঝে উঠতে পারেন। যাই হোক, আমরা এবার কবিতার লাইন বাই লাইন আলোচনা শুরু করি। বলছে, কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। পংক্তি দুটোর অর্থ আমাদের কাছে খুব স্পষ্ট এতক্ষণে। যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হলো এই, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, বা কে তুমি খুঁজিছ জগদীশে ভাই। এই দুটো লাইন থেকে, এই দুটো অংশ থেকে প্রশ্ন আসতে পারে। কে কার উদ্দেশ্যে এই কথা বলছেন, তিনি কাকে খুঁজছেন, যদি দ্বিতীয় পংক্তি এই অংশটা থেকে প্রশ্ন আসে। কোথায় খুঁজছেন, সবকটাই জ্ঞানমূলক প্রশ্ন। কে বলছেন? কবি নজরুল বলছেন। কার উদ্দেশ্যে বলছেন? যারা ঈশ্বরকে অন্বেষণ করছেন সেই সাধকদের উদ্দেশ্যে বলছেন। কাকে খুঁজছেন? জগদীশ অর্থাৎ ঈশ্বরকে খুঁজছেন। কোথায় খুঁজছেন?
আকাশ পাতাল, বনে জঙ্গলে, পাহাড় চূড়া এইসব জায়গাতে তাকে খুঁজছেন। জগদীশ শব্দটার সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় জগৎ যোগ ঈশ। এরপরে নজরুল বলছেন, হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হলো, হায় ঋষি দরবেশ, নজরুল ঋষি দরবেশদের উদ্দেশ্যে কি কথা বলেছেন? তাহলে নিচের বাক্যটাকে আমরা সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে লিখব। যদি এর পরের লাইন থেকে প্রশ্নটা দেয়, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, এখান থেকে প্রশ্ন আসলে আমাদের লিখতে হবে বুকের মানিক কেন বলা হয়েছে, কার উদ্দেশ্যে, কাকে বুকের মানিক বলা হয়েছে? তো ঈশ্বরকে বলা হয়েছে। কেন তাকে বুকের মানিক বলা হয়েছে? বুকের মানিক আসলে মায়ের বুকের মানিক হচ্ছে তার সন্তান, অর্থাৎ সবচেয়ে আপনার, মা সব থেকে কাছের মনে করে তার সন্তানকে। ঠিক তেমনি ভাবেই একজন সাধকের কাছে ঈশ্বরই সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয়জন। এই কারণেই তাকে বুকের মানিক বলা হয়েছে। কেন কবি বলছেন যে বুকে ধরে তুমি তাকে খুঁজে বেড়াচ্ছ দেশে দেশে? এই আক্ষেপ বাণীর কারণ কি? কারণ হচ্ছে কবি দেখছেন যে সাধকেরা তার বুকের ভেতরেই, অর্থাৎ তার নিজের মধ্যেই ঈশ্বর আছেন, অথচ সেই ঈশ্বর নিজের ভেতরেই আছেন এই জ্ঞানটা না থাকায় তারা দেশে দেশে বিভিন্ন জায়গাতে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছে সেই ঈশ্বরকে। তাদের এই অক্ষম এবং ব্যর্থ প্রচেষ্টা দেখে কবি আক্ষেপবাণী প্রকাশ করছেন এই পংক্তিতে। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুজে। এখানে প্রশ্ন আসতে পারে, তুমি আছো চোখ বুজে, কে কার উদ্দেশ্যে বলছেন আমরা এতক্ষণে বুঝে গেছি। চোখ বুজে থাকা বলতে তিনি কি বলছেন, কোনটা দেখে তিনি চোখ বুজে আছেন? তো চোখ বুজে থাকা বলতে এখানে সেই জ্ঞানটার উৎসার না ঘটা, সেই জ্ঞানটা প্রজ্বলিত না হওয়া, এই অর্থেই বোঝাতে চাইছেন কবি। যে সাধক তিনি তার চোখ থাকতেও তিনি যেন চোখ বুজে আছেন, অন্ধ হয়ে আছেন। কোন বিষয়টাতে অন্ধ হয়ে আছেন? বলছেন সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে। সৃষ্টি কার দিকে চেয়ে থাকে? স্রষ্টার দিকে। স্রষ্টা হচ্ছেন পরম ব্রহ্ম বা ঈশ্বর। কবি এর পরেই বলবেন যে আমরাই স্বরূপত সেই ঈশ্বরেরই অস্তিত্ব, সত্তা। অতএব এই গোটা সৃষ্টি আমার দিকেই তাকিয়ে আছে, যেহেতু আমিই সেই ঐশ্বরিক সত্তার অধিকারী। এইটা জেনেও সাধক তারা বুঝতে পারছেন না, বা তাদের এই জ্ঞানটা হয়নি। তাই কবি আক্ষেপবাণী প্রকাশ করেছেন এই পংক্তিতে, যে সৃষ্টি আমাদের দিকে তাকিয়ে থাকা সত্ত্বেও আমরা চোখ বুজে আছি, অর্থাৎ আমরা দেখেও দেখতে পাচ্ছি না। এর পরের পংক্তি বলছেন, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। এখানেও প্রশ্ন আসতে পারে এইখানে, যে এক তো হতে পারে স্রষ্টারে খোঁজো, স্রষ্টাকে কে খুঁজছেন, কোথায় খুঁজছেন? তো এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা আছে এই গোটা কথাটাকেই আমাদের উত্তরের ভেতরে আনতে হবে। যে প্রথমে তো ওই আকাশ পাতাল, বন জঙ্গল, পাহাড় পর্বত বিভিন্ন জায়গাতে তাকে খুঁজে বেড়াচ্ছে। শুধু তাই নয়, কবি আক্ষেপবাণী প্রকাশ করছেন, আক্ষেপ করছেন যে সাধক তার ভেতরেই ঈশ্বর থাকা সত্ত্বেও তিনি বাইরে বাইরে এখানে সেখানে তাকে খুঁজে বেড়াচ্ছেন। এর পরের প্রশ্ন হতে পারে, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। কে কার উদ্দেশ্যে বলছেন? যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে, তো অবশ্যই কে কার উদ্দেশ্যে বলছেন এরকম একটা অংশ দেবেই দেবে। এবং তারপরের প্রশ্ন আসবে, সম্ভবত 1 নম্বরই হবে তাতে, যদি 2 নম্বরের প্রশ্ন হয়। আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে, এই কথার মধ্যে দিয়ে কবি কি বলতে চাইছেন? তো আমাদের 3টে বাক্যে, খুব বেশি হলে আমাদের একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে। যে কবি বলতে চাইছেন উপনিষদের ভাব অনুযায়ী, কবির নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেটা অনুযায়ী, আমরা স্বরূপত সেই ঈশ্বর আমাদের ভেতরেই আছেন। অর্থাৎ
তাই যদি হয় তাহলে আমি যদি ঈশ্বরকে বাইরে বাইরে খুঁজে বেড়াই, তার মানে আমি নিজেকেই বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছি। এই জন্য কবি আক্ষেপ করছেন এবং এই সাধকদের উদ্দেশ্যে সেই আক্ষেপবাণী প্রকাশ করছেন যে তুমি নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছ বিভিন্ন জায়গাতে। সেই রবীন্দ্রনাথের লাইনটা খুব মনে পড়ছে, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। এখানেও সেই ব্যাপারটা আমরা দেখতে পাই। এরপর কবি বলছেন ইচ্ছা অন্ধ। হতে পারে এখান থেকে ছোট প্রশ্ন আসতে পারে যে ইচ্ছা অন্ধ কাকে বলা হয়েছে, কেন বলা হয়েছে? উত্তর এতক্ষণে নিশ্চয়ই আমাদের কাছে স্পষ্ট। একই কথা ঘুরে ফিরে বিভিন্ন পংক্তিতে উত্তরে আমাদের লিখতে হবে। সাধকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কেন তাদেরকে ইচ্ছা অন্ধ বলা হচ্ছে? কারণ তারা বাস্তবে অন্ধ নয়, তাদের চোখ আছে। অর্থাৎ এই চোখ বলতে আমাদের এই আক্ষরিক শারীরিক চোখ নয়, চোখ বলতে যে জ্ঞান আহরণের উপায় বা সক্ষমতা আমাদের আছে। চোখ দিয়ে আমরা দেখি, আমরা যে স্বরূপত ঈশ্বর, আমাদের ভেতরেই ঈশ্বর রয়েছেন বিরাজমান, এই জ্ঞানটা আমাদের মধ্যে আসা সম্ভব। আমরা পারি এই জ্ঞানটা, এই জ্ঞানে উন্নীত হতে, কিন্তু তারপরও আমরা চোখ বুজে আছি, আমরা যেন অন্ধ হয়ে আছি। এই জন্যই কবি এই আক্ষেপবাণী জ্ঞাপন করছেন। এরপরে কবি বলছেন আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কবি কাদেরকে আঁখি খুলতে বলছেন, কেন বলছেন? কেন বলছেন দর্পণে নিজের ছায়া দেখো? এরপরে আবার জুড়েও দিতে পারে যে দর্পণে নিজের ছায়া দেখলে কি দেখতে পাবে সে। তো এর পরের লাইনে সেই উত্তর রয়েছে। কবি কেন দর্পণে নিজের কায়া অর্থাৎ নিজের দেহটাকে দেখতে বলছেন? কারণ কবি বলছেন তুমি আয়নাতে নিজেকে দেখো। আয়না অর্থাৎ কি? আমাদের এই যে কাচের আয়না সেটা না। আয়না বলতে এখানে, দর্পণ বলতে এখানে কবি সেই জ্ঞানটা আহরণের যে উৎস, অর্থাৎ দর্পণে নিজের কায়া, নিজের যে চেহারাটা সেটা ফুটে ওঠে। এখানে দর্পণ বলতে কবি সেই যে নিজের আত্মসমাহিত যে ভাব, সেই ভাবনায় ডুবে যাওয়া, এইটাকে বলছেন কবি। যে নিজেকে জানার যে সাধনা, সেই সাধনায় ডুবে যাও, সেটাই দর্পণ। এবং যখনই সেই সাধনাতে তুমি ডুবে যাবে, তখন তুমি কি দেখবে? দেখবে নিজেরই ছায়া রয়েছে সেখানে। বলছে দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। তাহার বলতে ঈশ্বরের ছায়া। কোথায় ছায়া রয়েছে? তোমারই শরীরের মধ্যে। অর্থাৎ যখন আমরা নিজেকে জানার সাধনায় ডুবে যাব, তখন সেই ডুবে গেলে আমাদের মনের যে, আমাদের জ্ঞানের যে চোখ, সেই চোখে ধরা পড়বে যে আমার ভেতরেই তিনি অধিষ্ঠিত হয়ে আছেন। অর্থাৎ আমার এই দেহে, দেহ বলতে এই ফিজিক্যাল দেহ নয়, আমার এই সত্তার মধ্যে আসলে তিনিই বিরাজমান। এরপর বলছেন শিহরি উঠো না। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কে কার উদ্দেশ্যে বলছেন, কেন তাকে শিউরে ওঠার প্রসঙ্গ এসেছে, কেন শিউরে ওঠার প্রসঙ্গ এসেছে, বা কোন কথা শুনে তিনি শিউরে উঠতে পারেন, এবং কবি কেন বলছেন যে তুমি শিউরে উঠো না। তো সাধকদের উদ্দেশ্যে বলছেন, সাধারণ মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের উদ্দেশ্যে বলছেন, যারা এইসব বাহ্যিক আচার অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠানে ব্যস্ত হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন। কোন কথা শুনে শিউরে উঠবেন? এর আগে আমরা যতটা কথা বলেছি সেখানে দেখেছি যে নজরুল আমাদের প্রচলিত যে ধর্মবিশ্বাস, মানুষের ঈশ্বর সাধনার যে স্বাভাবিক পথ, সেই পথের বিরুদ্ধে কথা বলছেন আপাত দৃষ্টিতে। তো এই কথা শুনে সাধক শিউরে উঠবেন যে আমার ভেতরেই তিনি আছেন, আমাকে বাইরে কোথাও যেতে হবে না, আমাকে বাইরে কোথাও তাকে খুঁজতে হবে না। এই কথাগুলো শুনে সাধক শিউরে উঠতে পারেন, কারণ এই কথাগুলো তার কাছে নতুন। কেন কবি বলছেন শিউরে উঠো না? কারণ কবি নিজের যে ভাবনা, সেই ভাবনাতে পূর্ণ আত্মবিশ্বাসী। তিনি জোরের সাথে বলতে চান যে এটাই ঈশ্বরকে পাবার সবচেয়ে সহজ পথ, নিজেকে জানা। এরপরে কবি বলছেন শাস্ত্রবিদেরে করোনা কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। এখানে শাস্ত্রবিদদের সম্পর্কে কবি আমাদের সামনে কিছুটা সতর্ক বাণী তুলে ধরেছেন বা প্রকাশ করেছেন।
একটু কনফিউশন থাকতে পারে যে শাস্ত্রবিদদের সম্পর্কে কবির এই নেগেটিভ ভাবনা কেন। মনে রাখতে হবে সমস্ত শাস্ত্রবিদ সম্পর্কে এই ভাবনাটা কবির নয়। কবি এখানে মূলত তার সমকালে যেসব ধর্ম ব্যবসায়ীদের দেখেছেন বা তার নিকট অতীতে সেই সব ধর্ম ব্যবসায়ী শাস্ত্রকার তাদের সম্বন্ধে কবি এই কথাটা বলছেন। যারা যথার্থ সাধক তারাই যথার্থ ঋষি। সেই সব শাস্ত্রবিদেরা যে কথাগুলো বলেছেন সেগুলো নিজের জীবনের সাধনা সঞ্জাত জ্ঞানের ফল। সেগুলো সম্পর্কে কবির সশ্রদ্ধ ভাবনা রয়েছে, আমরা অনেক জায়গাতেই সেটা দেখতে পাই। কিন্তু কবির আপত্তি সেখানেই যেখানে তথাকথিত কিছু ধর্ম ব্যবসায়ী যারা ধর্মটাকে, মানুষের বিশ্বাসটাকে ব্যবসা করে, পুঁজি করে নিজেদের আখের গোছানোর, নিজেদের নাম যশ খ্যাতি অর্থ প্রতিপত্তি বাড়ানোর একটা উপায় করে নিয়েছে, সেই সব মানুষদের থেকে আমাদের দূরে থাকতে বলছেন। কারণ এই মানুষগুলো নিজেদের জীবনে ঈশ্বরকে যে অনুভব করা সেটা তারা করতে পারেননি। এরা নিজেদের জীবনেই ঈশ্বরকে কখনো পাননি, ঈশ্বরের স্বরূপটাকে উপলব্ধি করেননি। তো এরা আমাদেরকে কি শেখাবেন? এদের এই শাস্ত্রের ঝনঝনানিতে আমাদের মোহিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এই কথাটাই মানে এদের উদ্দেশ্যেই নজরুল বলছেন যে শাস্ত্রবিদেরে করোনা কবির ভয়, তাহারা খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। প্রশ্ন আসতে পারে, যদিও এইসব বিতর্কিত বিষয় এখান থেকে প্রশ্ন খুব কমই আসা কথা, কারণ প্রশ্নকর্তা অনেক জায়গা থাকতে এইসব যেখান থেকে একটু মানুষের বিতর্ক হতে পারে সেরকম প্রসঙ্গগুলো দেন না সাধারণত। কিন্তু যদি দেনও, তো শাস্ত্রবিদকে কেন কবি ভয় পেতে নিষেধ করছেন? তার কারণ আমরা পরের লাইনটা লিখব যে শাস্ত্রবিদদের কবি ঈশ্বর বা খোদার প্রাইভেট সেক্রেটারি মনে করেন না। প্রাইভেট সেক্রেটারি কি? প্রাইভেট সেক্রেটারি হচ্ছে ব্যক্তিগত সচিব, কোনো অফিসের বড় কর্তা যিনি একটু পদমর্যাদার অধিকারী। তার কাছে অনেক সময় সরাসরি পৌঁছানো যায় না। তার কাছে যখন কোনো কাজে আমাদের যেতে হয় তখন তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে প্রথমে কথা বলতে হয়, তার মাধ্যমেই বড় কর্তার সঙ্গে আমাদের দর্শন পেতে হয় বা তার সঙ্গে কথা বলতে হয়। অর্থাৎ এই মিডলম্যান বা মধ্যস্থতাকারী, কবি বলছেন যে আমাদের সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা সরাসরি, এখানে কোনো মধ্যস্থতাকারী বা মিডলম্যানের প্রয়োজন নেই। এই মিডলম্যানেরা তারা আমাদের এই বিশ্বাস বা আমাদের এই দুর্বলতাকে বা আমাদের এই কনফিউশনটাকে ব্যবহার করে নিজেদের আখের গোছান। বলছেন সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। এই রকম লাইনগুলো থেকে খুব সুন্দর প্রশ্ন আসে। সকলের মাঝে প্রকাশ তাহার, কার কথা বলা হয়েছে? যদি এই বাক্যটা থেকে থাকে তো দেওয়া হবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, তাহার বলতে কার কথা বলা হয়েছে, কেন বলা হয়েছে, বা ব্যাখ্যা করে বোঝান। তো উত্তরটা আমাদের কাছে খুব স্পষ্ট, ঈশ্বর সবারই মাঝে বিরাজমান, সবার মধ্যেই তিনি আছেন। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। কবি বলছেন আমাকে দেখিয়া বলতে আমার যে সত্তা, আমার সেই সত্তাকে দেখে, আমার সেই সত্তাকে যখন আমি দেখতে পাই নিজের চোখে খুব স্পষ্টভাবে, জ্ঞানের চোখে, তখনই আমি দেখি আরে এ তো আমারই সেই অদেখা স্রষ্টা, আমারই পিতা। অর্থাৎ এই স্রষ্টা বা ব্রহ্ম বা ঈশ্বর, তাকে তো আমরা পিতা হিসাবেই দেখি। তো কবি বলছেন যে আমার ভেতরেই তিনি লীন হয়ে আছেন। আমি নিজেকে যখন দেখব তখন আমি আমার সেই অদেখা বিশ্বপিতাকেই বা জন্মদাতাকেই আমি দেখতে পাব। এরপরে কবি আবার সাবধানবাণী উচ্চারণ করছেন, রত্ন লইয়া বেচাকেনা করে বণিক সিন্ধু কূলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। এইসব জায়গা থেকে খুব প্রশ্ন আসার সম্ভাবনা আছে। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে, কাদের কথা বলা হয়েছে? কেন তাদের কাছে রত্নাকরের খবর জানতে কবি নিষেধ করছেন, বা রত্নাকরের খবর বলতে কবি কি বোঝাচ্ছেন? এইভাবে বিভিন্নভাবেই প্রশ্নগুলো আসতে পারে।
তো বুঝতে হবে, বণিক অর্থাৎ যারা ব্যবসায়ী, ব্যবসায়ী কি করে, কিছু ব্যবসায়ী আছে যারা গ্রহরত্নের ব্যবসা করে, পাথরের। মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এই বড় পাথরগুলো খুব দামি দামি দাম দিয়ে বিক্রি করা হয়। এখন কথা হলো, এই রত্নগুলো বেশিরভাগই আসে সমুদ্রের তলদেশ থেকে। রত্নাকর অর্থাৎ রত্নের আকর অর্থাৎ সমুদ্র। তো সমুদ্রের তলদেশ থেকেই রত্নগুলো তুলে আনা হয়। কেউ একজন ডুব দিয়ে সমুদ্রের তলদেশে যান, এই রত্নগুলোকে তিনি খুঁজে খুঁজে তুলে আনেন। সেই রত্নটা তিনি তুলে দেন, আর কিছু বণিক আছেন, ব্যবসায়ী আছেন, যারা এই রত্নটা তাদের কাছ থেকে কিনে এবার অন্যের কাছে বিক্রি করে। কবি এখানে এই বণিকদের সঙ্গে তুলনা করছেন তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের। আর এই রত্ন অর্থাৎ জ্ঞান। কোন জ্ঞান? আমার এই স্বরূপ কি, সেই জ্ঞান। আমি স্বরূপত ব্রহ্ম অর্থাৎ ঈশ্বর, এই জ্ঞান। এই জ্ঞান হচ্ছে রত্ন। এই জ্ঞানটা অর্থাৎ এই রত্নটা কে আহরণ করে? আহরণ করে সেই ডুবুরিরা। কবি এখানে এই ডুবুরি বলতে যথার্থ সাধকদের বলছেন, যারা আত্মসমাহিত হয়ে নিজের আত্মার ভেতরে ডুব দিয়ে, নিজের সত্তার ভেতরে ডুব দিয়ে নিজের আসল সত্তাটাকে জানার চেষ্টা করেন। তাই বলছে যে রত্নাকর বলতে এখানে ঈশ্বরকেই বোঝাচ্ছে এক অর্থে, কারণ তিনিই তো সমুদ্রের মতো অসীম এবং অতল। তাই বলছে যে যার কোনো সীমা নেই, যার কোনো তল নেই, গভীরতার শেষ নেই। তো সেই ঈশ্বরের ভেতরে যদি আমরা একবার ঢুকতে পারি, কিভাবে ঢুকবো? নিজের ভেতরে ডুব দিয়ে। কবি বলছেন যে এই ধর্ম ব্যবসায়ীরা এটা জানে না, কারণ তারা নিজের গভীরে ডুব দিয়ে এই রত্নটাকে তুলে আনেনি। তারা অন্য বইপত্র থেকে খানিকটা পড়াশোনা করে, শাস্ত্রপাস্ত্র করে সেগুলো এবার অন্যের কাছে আবার সেই জ্ঞান বিতরণ করে বেড়াচ্ছে। এরা নিজের জীবনে না উপলব্ধি করেছে, ফলত এদের কাছে কবি আমাদের রত্নাকরের খবর অর্থাৎ ঈশ্বর সম্বন্ধীয় কিছু জানার বা বোঝার প্রচেষ্টা করার কথা করার ব্যাপারে আমাদের নিষেধ করছেন। এরপর বলছেন, উহারা রত্ন বেনে, ওরা রত্নের ব্যবসায়ী, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। এই বইপত্র পড়ে এই জ্ঞানটা সম্পর্কে ওরা মুখস্থ করে, কিন্তু সেই মুখস্থ বিদ্যার মাধ্যমে ওরা মনে করে যে ওরা ঈশ্বরকেও চিনে গেছে, এবং সাধারণ মানুষ এদের মাধ্যমেই ঈশ্বরের স্বরূপটাকে জানতে চান। কিন্তু এরা নিজেরাই তো রত্নাকরের খবর জানেন না, ঈশ্বরকে চেনেন না। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। এরা ডুব দেয়নি ওই রত্ন সিন্ধু তল, রত্নরূপ সমুদ্র, তার তলদেশে এরা ডুব দেয়নি কখনো। অর্থাৎ জ্ঞানের সমুদ্রে, আমাদের এই জ্ঞানের সমুদ্রে এরা কখনো ডুব দেয়নি। শাস্ত্র না ঘেটে, তাই কবি শেষ পর্যন্ত বলছেন, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। এই লাইন থেকেও প্রশ্ন আসতে পারে, শাস্ত্র না ঘাটার কথা কবি কেন বলছেন? কোথায় ডুব দিতে বলছেন? সত্য সিন্ধু জল বলতে কবি কি বোঝাচ্ছেন? সেখানে কবি কেন ডুব দিতে বলছেন? এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে ঘুরে ফিরে। শাস্ত্র না ঘাটার কথাই কবি বলছেন এই কারণে, কবি বলছেন যে আমাদের এত বাইরের শাস্ত্র পড়তে হবে না, আমরা নিজেকে অনুভব করার প্রাণপণ চেষ্টা করি। একটা ছোট্ট সূত্র ধরে, যে আমার ভেতরেই তিনি আছেন, আমার মধ্যে সেই অনন্ত সম্ভাবনা আছে, আমার ভেতরে সেই নিত্য সত্য পবিত্র সত্তা রয়েছে। এই সূত্রটাকে ধরে আমরা এবার নিজের গভীরে প্রবেশ করি, নিজের জীবন সত্যের গভীরে। এখানেই যদি আমরা ডুব দিতে পারি, বলছেন সত্য সিন্ধু জলে ডুব দাও। সত্যরূপ সিন্ধু, তার জলে ডুব দিতে বলছেন। সত্য কি? আমার এই দেহটা সত্য নয়, আমার ভেতরের সেই চেতন সত্তা, তিনি সত্য। কারণ তিনি এই দেহটাকে ফেলে আবার অন্য কোনো দেহ গ্রহণ করবেন পরবর্তীকালে। তার কোনো লয় নেই, ঠিক যেমন লয় নেই ব্রহ্ম তথা ঈশ্বরের।
এই কারণেই কবি বলছেন, ঈশ্বর এবং আমার ভেতরের সেই সত্তা, তারা চিরসত্য। সেই সত্যের সিন্ধু জলে, অর্থাৎ সেই সত্যের সমুদ্রের ভেতরে আমাদের ডুব দিতে বলছেন, আত্মসমাহিত হতে বলছেন। এবং তার মাধ্যমে আমরা কি খুঁজে পাবো না, যথার্থ জ্ঞান আমরা পাবো নিজের সম্পর্কে। এবং তখনই আমরা নিজেকে যখন চিনতে পারবো, তখনই আমরা ঈশ্বরের সত্তাকেও উপলব্ধি করতে পারবো, এবং তখনই ঈশ্বরকে খোঁজা, তাকে জানা সবটাই আমাদের পূর্ণ হবে।